লকডাউনের দিনগুলোতে শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে পাহাড় সর্বত্র বেড়েছে নেশা কারবারিদের দৌরাত্ম্য। চরিলামের বিভিন্ন জায়গায় এলাকাবাসীর তাড়া খেয়ে মুষ্টিমেয় কয়েকজন নেশা কারবারিরা বেছে নিয়েছে রামনগর বাজার সংলগ্ন রামনারায়ণ ঠাকুরপাড়া হাইস্কুলের পরিত্যক্ত হোস্টেল ঘরটি। উল্লেখ্য, রামনগর বাজার এবং রামনগর ডিআরএ পুলিশ ক্যাম্প থেকে ডেলছড়া দূরত্বে স্কুলের এই পরিত্যক্ত দ্বিতল ভবন হোস্টেলটি রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দ্বিতল হোস্টেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দিন দুপুরে এই হোস্টেলের মধ্যে প্রবেশ করতে ভয় পায় জনসাধারণ। হোস্টেল ঘরটির প্রত্যেকটি রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার নেশা জাতীয় ট্যাবলেট এবং সিরিজ সহ কোটা। প্রতিদিন সন্ধ্যার সময় এই হোস্টেলের মধ্যে বসে নেশার আসর এবং গভীর রাত পর্যন্ত চলে এই আসর বলে অভিযোগ। এলাকাবাসী অনেকেই ভয়ে মুখ খুলতে চান না, তবে এর প্রভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই এলাকার অনেক ছাত্র যুবক বলে একাংশ মহলের অভিমত। আজকাল তো কথা এলো না আর কি, হোস্টেলটাও কি বন্ধ? তাই হোস্টেলটা কি দীর্ঘদিন ধরে বন্ধ না? কোনো স্টুডেন্ট ছাত্রছাত্রী থাকে না? না, এমনি ঘুরে থাকে। কিন্তু আসর বয় বলে রাত্রিবেলা। আপনারা জানেন আপনি এলাকার এটা জায়গাটার নাম কি? বাজারটা রামনগর বাজার, চরিলাম বিধানসভা। পুলিশ টুলিশ আয় না? আইয়ে পুলিশ আইয়ে, ওই তো ক্যাম্প আছে। তো পুলিশের ক্যাম্পের সামনের দিকে ঘটনা, এটার ভিতরে আসর টাসর বয় ওই হোস্টেলটার ভিতরে। তো এটা তো আমি আর কোথাও আসেন, আমি তো একটু ঘোরাঘুরি করি না তো।